নাম আব্দুর রহমান, আজকে আমাদের নাম আব্দুল জব্বার, আজকে আমাদের নাম আব্দুল খালেক, আজকে আমাদের নাম হলো আব্দুল জব্বার মন্ডল, আজকে আমাদের নাম হলো সামাদ মন্ডল। এইভাবে নাম সব মুসলমান, কিন্তু কাজকর্ম যদি আপনি দেখান একটাও আজকে আমাদের ভিতরে মুসলমানের কোনো কাজ নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিচ্ছে, কোথা থেকে আযান দিচ্ছে? মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিতেছে, হে আব্দুল জব্বার মন্ডল, হে আব্দুর রহমান মন্ডল, হে আব্দুল খালেক মন্ডল, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, মসজিদে এসে তুমি নামাজ আদায় করো। কিন্তু কপাল পোড়া মুসলমান জাতি আজকে আমরা যখন একদিকে মসজিদের মুয়াজ্জিন আমাদেরকে আযান দেয়, তখন আমরা আমাদের দুনিয়ার কাজকর্ম নিয়ে আজকে আমরা মত্ত হয়ে আছি, দুনিয়ার কাজকর্ম নিয়ে আমরা পেরেশান হয়ে আছি। জোরে বলেন ঠিক কি ঠিক না? একদিকে মসজিদে মুয়াজ্জিন ডাকতেছে নামাজে, অন্যদিকে শয়তান বলে, হে মুসলমানের সন্তান, মসজিদে যাস না, নামাজ আদায় করিস না। আমরা মসজিদের মুয়াজ্জিনের কথা আমরা শুনি না, আমরা শয়তানের কথা শুনি। শয়তানের কথা শুনে আমরা আজকে নামাজ ঠিক মতো আদায় করি না, মসজিদ মুখী হয় না। আমার বন্ধুরা বলেন, আপনার নাম শুধু মুসলমানের নাম, কিন্তু আপনার কাজ কর্মে যদি মুসলমানিত্ব না থাকে, আমার বন্ধুরা আপনি ইমানদার হলেন, আপনি আল্লাহর সাথে ইমানের প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি ওয়াদাবদ্ধ হয়েছেন, আমি ইমানদার, আমি মুসলমান, আমার প্রথম নম্বর দায়িত্ব আর কর্তব্য হলো নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। ধরে বলেন ঠিক কি ঠিক না? ইমানের পরে প্রথম নম্বর কাজ বলেন, ইমানের পরে প্রথম নম্বর কাজ নামাজ আদায় করা। আমরা যখন ঈমান আনি তখন তিনটা জিনিসের পরে ঈমান আনি। কয়টা জিনিসের পরে? ইকরারু বিল লিসান, তাসদীকু বিল জিনান, আমল বিল আরকান। ঈমান হলো তিনটা জিনিসের সমন্বয় হলো ঈমান। এক হলো মুখ দিয়ে আপনি স্বীকার করবেন, দুই হলো আপনি অন্তর দিয়ে স্বীকার করবেন, তিন নম্বর হলো কাজে আর কর্মে আপনি যদি ওই জিনিসটাকে আপনি সমর্থন করতে পারেন, তাহলে আপনি হবেন ঈমানদার আর মুসলমান। অথচ নাম হলো আব্দুর রহমান, নাম হলো আজকে মুসলমানের খাতায় নাম, ঈমানদার বলে আমরা দাবি করি। আল্লাহর সাথে আমাদের চুক্তি হলো ঈমান আনার পরে আমার আপনার দায়িত্ব হলো নামাজ আদায় করা। আমার রাসূলুল্লাহ বলেন, একজন মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো ঈমান আনার পরে সর্বপ্রথম তার দায়িত্ব কর্তব্য হলো নামাজ আদায় করা। কিন্তু আমি ঈমানদার বলে পরিচয় দিই, আমি মুসলমান বলে পরিচয় দিই, কিন্তু নামাজের কাছে আমি আসি না, নামাজের সাথে আমার সম্পর্ক নাই, ইসলামের সাথে আমার সম্পর্ক নাই, কোরআনের সাথে আমার সম্পর্ক নাই, নবীর সাথে আমার সম্পর্ক নাই। তাহলে বলেন আমি আর আপনি কি মুসলমান আর ঈমানদার থাকতে পারি? জোরে বলেন। তাহলে বিশ্বনবী 1450 বছর পূর্বে বলে গেল, আমার উম্মত যখন ঈমান আনার পরে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরে, বিশ্বনবীর সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরে যখন ওই জিনিসটাকে যখন লঙ্ঘন করবে, ঈমানের পরিপন্থী কাজ করবে, ঈমানের দাবিতে সে যখন কাজ না করবে, তখন আল্লাহ পাক বলেন নাফরমান, জালেম, অত্যাচারী আর বিধর্মী দিয়ে আল্লাহ পাক মুসলমানদেরকে শায়েস্তা করবে। ভাইজানেরা আমার, তাহলে বুঝতে পারলেন আজকে আমাদের পরে আসমানের থেকে বিপদ কেন আসছে? আজকে আমরা কেন পৃথিবীতে মার খাচ্ছি, কেন আজকে পৃথিবীতে অপমানিত? কারণ হলো আমরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক যে কথাগুলো বলেছেন ওই কথাগুলো অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করি না, ঈমান আনার পরে ঈমানের দাবি অনুযায়ী আমরা কাজ করি না, যার কারণে আজকে আমরা মার খাচ্ছি। জোরে বলেন ঠিক কি ঠিক না? ঈমানদার কারা? আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন তাই বলে কি আপনি মুসলমান হয়ে যাবেন?
এ কথা বলেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায়? যায়। কেউ যদি ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করে সে কি ডাক্তার হয়? কেউ যদি ব্যারিস্টারের ঘরে জন্মগ্রহণ করে সে কি ব্যারিস্টার হয়? কেউ যদি উকিলের ঘরে জন্মগ্রহণ করে সে কি উকিল হয়? কেউ যদি টিচারের ঘরে জন্মগ্রহণ করে সে কি টিচার হয়? কখনো নয়। প্রিয় ভাইয়েরা, ব্যারিস্টারের ঘরে জন্মগ্রহণ করে আপনাকে যদি ব্যারিস্টার হতে হয় তাহলে ওই আইন বিদ্যায় আপনাকে পারদর্শী হতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? শিক্ষকদের ঘরে জন্মগ্রহণ করলে কেউ শিক্ষক হয় না, ওই শিক্ষকতা জন্য আপনাকে যোগ্যতা অর্জন করতে হয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? এইভাবে প্রত্যেকটা জিনিসের উপর আপনি যদি যোগ্যতা অর্জন করেন, ওই কাজ যদি আপনি করেন, তাহলে আপনি ওই পেশায় আপনি কি হবেন? অভিজ্ঞ হবেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, আমি আপনি ঈমান এনেছি আল্লাহর পরে, রাসূলুল্লাহর পরে আমি আপনি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছি, ওয়াদাবদ্ধ হয়েছি। আল্লাহ, ঈমান আনার পরে আমার দায়িত্ব, প্রথম নম্বর যে কাজ, প্রথম নম্বর যে দায়িত্ব সেটা হলো নামাজ আমি